বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নবম দিনের মতো গণত্রাণ কর্মসূচি অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত নগদ 8,37,18,134 টাকা সংগ্রহ হয়েছে। সেনাবাহিনীর 4টি কাভার্ড ভ্যানে করে দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে পোশাক। রাশেদ আনিসের প্রতিবেদন। বন্যার্তদের সহযোগিতায় এখনও টিএসসিতে ত্রাণ সহায়তা নিয়ে আসছেন বহু মানুষ। বাবা মায়ের হাত ধরে নিজেদের জমা টাকা দান করতে এসেছে শিশুরাও। সাহায্যের জন্য এসেছি, মানুষদেরকে হেল্প করার জন্য, যারা বন্যাতে এফেক্ট হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। ভলান্টেরিয়ান করছি, সাহায্য করছি, তাই আমি কাজ করতেছি। সকাল থেকেই দুর্গত এলাকায় পাঠানোর জন্য কাভার্ড ভ্যানে ত্রাণ বোঝাই করছে ছাত্র ও স্বেচ্ছাসেবকরা। টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মজুত করা পোশাকগুলো সেনাবাহিনীর 4টি কাভার্ড ভ্যানে করে পাঠানো হয় দুর্গত এলাকায়। আমরা আজকে যেহেতু পানি কমে যেতে শুরু করছে, সেজন্য আমরা আজকে টিএসসিতে যেগুলো স্তূপ করা ছিল কাপড় চোপড়, সেগুলো আজকে আমরা সেনাবাহিনীর মাধ্যমে এগুলো হস্তান্তর করতেছি। গেল 8 দিনে 8,37,18,174 টাকা সংগ্রহ হয়েছে বলে জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একজন চাকরিজীবী, সে হয়তো কখনো নিজের কাপড়টা নিজে ধোয়েও না বাসায়, কিন্তু সে এখানে এসে আমাদের ভাইয়াদের সাথে চিনি প্যাকেট করে, খাবার প্যাকেট করে, রাত জেগে অনেকে কাজ করে, এটা ভালো লাগে। আর খারাপ লাগার বিষয়টা হচ্ছে যেটা যে আসলে আমাদের অনেক ভাইয়ারা পুরো অসুস্থ হয়ে যাচ্ছে। বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান সমন্বয়করা।